বগুড়ার সোনাতলা পৌর এলাকার বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও আশেপাশের এলাকায় ভাসমান যৌনকর্মীদের তৎপরতা এবং তাদের খদ্দের সংগ্রহকে ঘিরে একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কিছু অটো চালক, ভ্যান চালক ও দালাল চক্রের সদস্যদের সহযোগিতায় প্রকাশ্যেই খদ্দের সংগ্রহ করা হচ্ছে। এ কারণে এলাকায় সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, নির্জন স্থান এবং কিছু ভাড়া করা কক্ষকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চলছে। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে খদ্দের সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। রেল স্টেশন এলাকার ঝোপঝাড় ও পরিত্যক্ত কিছু ঘরেও এসব কার্যক্রম সংঘটিত হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অনুসন্ধানে আরও জানা যায়, রেল স্টেশন এলাকার সোনালী প্রেস সংলগ্ন একটি টিন শেড ঘর কয়েক মাস ধরে এই ধরনের কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে স্থানীয়দের দাবি। সম্প্রতি ঘরটির মালিকানা পরিবর্তনের পর সেখানে কার্যক্রম বন্ধ হলেও সংশ্লিষ্ট এক নারীকে এখনও নিয়মিত ওই এলাকায় অবস্থান করতে দেখা যায় বলে একাধিক ব্যক্তি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অটোচালক বলেন, অতিরিক্ত আয়ের আশায় কিছু চালক এসব কাজে জড়িয়ে পড়েছেন। তাদের ভাষ্য, নির্দিষ্ট ব্যক্তিদের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া কিংবা সম্ভাব্য খদ্দেরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেন হয়। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে এই ধরনের তৎপরতার কারণে এলাকায় আগত যাত্রী, নারী ও শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। অভিভাবকদের অনেকেই সন্তানদের অবাধ চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান বলেন, যৌনকর্মীরা সমাজেরই অংশ এবং তারা মূলত দারিদ্র্য, সামাজিক বৈষম্য ও বাধ্যবাধকতার শিকার। তাদের কাছে কে যাচ্ছে? এই সমাজের মানুষেরাই যাচ্ছে। তাহলে শুধু যৌনকর্মীদের ঘৃণা করবেন কেন? তাদেরকে এই কাজে থাকতে যারা বাধ্য করেছে তাদের কি দায় নেই? এই সমাজে বিভিন্নভাবে তাদের বাধ্য করছে এই পেশায় থাকতে। পরিস্থিতির শিকার হয়ে এ পেশায় যারা এসেছে তাদের মৌলিক চাহিদা পূরণ এবং বিকল্প আয়ের মাধ্যমে পুনর্বাসন করা জরুরি। যৌনকর্মীদের মানবাধিকার রক্ষা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে সমাজে সম্মানজনক পুনর্বাসন করার এখন সময়ের দাবি। তবে সচেতন মহলের মতে বিষয়টি কেবল আইন শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়। দারিদ্র্য, পারিবারিক সংকট, মানব পাচার বা বিভিন্ন সামাজিক অর্থনৈতিক কারণেও অনেক নারী এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারেন। তাই আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুনর্বাসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়াও জরুরি মনে করেন। এ বিষয়ে সোনাতলা থানা পুলিশের এক কর্মকর্তা কবির হোসেন বলেন, এ ধরনের কার্যক্রমের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাবেয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।